আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে মনটা ভীষণ খারাপ, অনেক কষ্টে আছি। প্রিয় মানুষটা আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। কে চলে গেল দেখতে থাকুন। আসলে প্রবাসী স্বামী যাদের আছে, দেশ ছেড়ে তারা বিদেশে পাড়ি জমায় শুধু পরিবারের জন্য। জানি যারা প্রবাসীর স্ত্রী আছেন তারাই বুঝবেন এই কষ্টটা। প্রবাসীরা যখন বাড়ি ছেড়ে যায় তখন বুকটা ফেটে যায়, কান্না আসে। তাদেরও যেতে মন চায় না। বাচ্চা কাচ্চা রেখে আমার হাজব্যান্ড চলে গেল গত শনিবার। এই কয়দিন ভিডিওটা দিতে পারিনি, তাই আজ ভীষণ ক্লান্ত শ্রান্ত মন খারাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। এই যে এটা হচ্ছে সেদিন সকালের ভিডিও, একটু করেছিলাম, বেশি ভিডিও করতে পারিনি, তাই শেয়ার করলাম। আর 2-3টা দিন ভিডিও করি না, ভিডিও দেয়নি, কারো ভিডিও দেখতেও পারি না, মনটা ভীষণ খারাপ ছিল। একটু গ্রিন টি খেয়েছিলাম, হালকা পাতলা রান্না বান্না, আর অনেক কিছু রান্না করেছিলাম। ভিডিও করতে আসলে মন চায়নি, তাই যেটুকু করেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মশলার কোটাটা ভরে নিলাম। আসলে ছেলেমেয়েরাও যেমন কষ্ট পায়, তিনিও কষ্ট পান, বারবার পিছন ফিরে তাকান। সমস্ত প্রবাসীরাই যেন এমন, তারা অনেক কষ্ট করে, অনেক দিন পর পর আসে। যেহেতু আমার হাজব্যান্ড বেশি দিন পরে আসে না, 2-1 মাস 3 মাস 4 মাস পর পর আসে, তারপরেও ভীষণ কষ্ট হয়। যে কটা দিন থাকে সেই কটা দিন আসলে আমি একদম ঘরকোনো হয়ে যাই, বাইরের কোনো চাপ থাকে না, তখন খুব ভালো লাগে। আর যখন চলে যায় পুরো মনে হয় পৃথিবীটা মাথার উপর বসে আছে, পুরো মাথার উপর চাপ পড়ে। বাচ্চা কাচ্চা, সংসার সব কিছু সামলানো একার হাতে অনেক কষ্ট হয়ে যায়। তাই যারা প্রবাসের স্ত্রী আছেন তারাই জানবেন যে প্রবাসীদের বউদের কত কষ্ট। এক হাতে বাচ্চা কাচ্চা মানুষ করা, সংসার সামলানো, ঘর বাড়ি, যেখানে যে আত্মীয় স্বজন সব কিছুই তার একা সামলাতে হয়। ঘরে বাহিরে সমস্ত কাজকর্ম করতে হয়। আসলে তারা প্রবাসে যায় আমাদের সুখের জন্য। এই যে যাচ্ছে, বারবার ফিরে তাকাচ্ছে, তার যাইতে মন চায় না। মেয়েটার দিকে তাকালে সে বারবার ফিরে আসে, আবার যায়। এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু বললাম, ভিডিওর কথা বলতে পারিনি।